রবিউল আউয়াল মাস, এটা ঈমানদারদের কাছে গুরুত্বপূর্ণ মাস। কোরআন যেই মাসে নাজিল হয়েছে ওই মাস দামি হয়েছে, এটাকে আমরা রমজান মাস বলি। কি বলি? রমজানুল মুবারক। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান মাস দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? জিলহজ মাস, এই মাসের মধ্যে হজের বিধান, কুরবানের বিধান, এই কারণে এই মাসগুলো দামি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? ঈদ উল ফিতরের কারণে শাওয়াল মাস দামি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? দেখুন, মানুষ যাতে বলতে না পারে রমজান মাসে নবী এসেছেন, রমজান মাসে নবী এসেছেন, রহমাতুল লিল আলামিন এসেছেন, এই জন্য নবী দামি হয়েছে, এই কথা বলার সুযোগ যাতে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর মেহবুব নবীকে রমজান মাসে পাঠান নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আল্লাহর নবীকে হজের মাসে, কুরবানির মাসে পাঠায় নাই, যাতে মানুষ বলতে না পারে যে আল্লাহর নবী হজের মাসে, কুরবানির মাসে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, এই জন্য নবী দামি হয়েছে। এই কথা বলার সুযোগ যাতে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসও আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এমন একটি মাস বেছে নিয়েছেন যেই মাসে আমার নবী আসার কারণে ওই মাস দামি হয়েছে। বলি সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি রবিউল আউয়াল এত দামি কেন, এত গুরুত্বপূর্ণ কেন, তাহলে ঈমানদার জবাব দিবে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। দিন হিসেবে সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার। কি বার? জুমাবার। আল্লাহ কিন্তু আল্লাহর নবীকে জুমাবারও প্রেরণ করেন নাই। তার কারণ হচ্ছে মানুষ যাতে বলতে না পারে আল্লাহ আল্লাহর নবীকে জুমাবার প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহর নবী দামি হয়েছেন। এই জন্য আল্লাহ আল্লাহর নবীকে জুমাবার প্রেরণ করেন নাই, শনিবার প্রেরণ করেন নাই। তার কারণ হচ্ছে এই শনিবার ইহুদি এবং নাসারাদের এটা বড় দিন। কি দিন? ইহুদিদের গুরুত্বপূর্ণ দিন হলো এই শনিবার। তারাও যাতে বলতে না পারে এই যে শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে প্রেরণ হয়েছে। কি হয়েছে? এই জন্য নবী দামি হয়েছেন। তারাও যাতে এই কথা বলতে না পারে, এই জন্য আল্লাহ আল্লাহর নবীকে শনিবারে প্রেরণ করে নাই। রবিবার, এই রবিবার এটা খ্রিস্টান, নাসারা এদের কাছে গুরুত্বপূর্ণ দিন। এদের কাছে কি যেমনি ভাবে আমাদের কাছে জুমাবার গুরুত্বপূর্ণ, ঠিক তদ্রূপ খ্রিস্টানদের কাছে রবিবার গুরুত্বপূর্ণ। তারাও যাতে বলতে না পারে এই শেষ নবী, মুসলমানদের নবী রবিবারে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছেন, এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ দিনে প্রেরণ হয়েছে, এই জন্য নবী দামি হয়েছে, এটাও যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে রবিবার প্রেরণ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটি দিন আমার নবীকে প্রেরণ করেছেন, সোমবার। সুবহানাল্লাহ। যদি বলা হয় মুসলিম সমাজের মধ্যে, তোমাদের মধ্যে সোমবার এত গুরুত্বপূর্ণ কেন, এত ফজিলতপূর্ণ কেন, তখন মুসলমানগণ এক জবাবে বলবে এই দিন আমাদের কাছে পবিত্র দিন, মহব্বতের দিন। তার কারণ হচ্ছে এই দিন আল্লাহ আল্লাহর নবীকে সুবহে সাদিকের সময় প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহ তৈবা মে হুই বটতা হে বাড়া নূর কা सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाह अल्लाह अल्लाह
अल्लाह अल्लाह अल्लाह अल्लाह तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सबे घेराना नूर का अल्लाह 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 सलातुनिया रसूल अल्लाह সালামুনিয়া। তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই মাস কত গুরুত্বপূর্ণ। এই মাস দামি আমার নবী আসার কারণে। কিসের কারণে? আমি সূরা নাহলের 114 নম্বর আয়াত থেকে রিমার অংশ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু নি'মাতাল্লাহ, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদতকারী হও, আল্লাহর একমাত্র যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হও তাহলে আল্লাহর নিয়ামতের কি করো? শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষা হলো আমরা যদি একমাত্র আল্লাহকে মানি, আল্লাহর প্রতি যদি, তাওহীদের প্রতি যদি, রিসালাতের প্রতি যদি আমাদের ঈমান থাকে, আমরা যদি মুসলমান পরিচয় দেই তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হাদিসে মুবারাকা মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহ, তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহ শুকরুন, আল্লাহর নিয়ামতের আলোচনা, আল্লাহর নিয়ামতের আলোচনা বর্ণনা, এটা আল্লাহর কৃতজ্ঞতা। সুবহানাল্লাহ বলে না? এটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহর নিয়ামতের আলোচনা করা মানে, আল্লাহর নিয়ামতের বর্ণনা করা মানে, আল্লাহর নিয়ামতের কথা বলা মানে হলো আল্লাহর নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। আল্লাহর নবী বলে ওয়াতারকুহা কুফরুন, যারা ছেড়ে দেয় আল্লাহর নিয়ামতের কথা বলে না, আল্লাহর নিয়ামতের বর্ণনা যারা করে না, কুফরুন, তারা আল্লাহর নিয়ামতের অশুকরিয়া করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের অস্বীকার করে। তাহলে আমরা কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব নাকি আল্লাহর নিয়ামতের অস্বীকার করব? যদি মুমিন হয়, ঈমান যদি কলবে থাকে, একমাত্র আল্লাহর ইবাদত যদি করে, আল্লাহর কুরআন বলছেন তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন না? যদি শুকরিয়া করেন লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামত আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামত কি করবেন? আরো বাড়াই দিবেন। এবার আমরা নিয়ামতের দিকে যদি যাই, যদি আমরা বলি নিয়ামত পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য নিয়ামত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত গুণবাচক নাম আছে তার মধ্যে একটি নাম হলো নিয়ামাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না?